আসসালামু আলাইকুম। আচ্ছা শোনেন, এই গ্রাইন্ডারগুলো কিভাবে ব্যবহার করবেন। এই জাতীয় যত গ্রাইন্ডার আছে, হ্যাঁ, যত মডেলের গ্রাইন্ডার পিছনে আসছে সামনে আসবে, এগুলো ব্যবহার করার নিয়ম কিন্তু একই। এগুলোতে অর্ধেক পরিমাণ মশলা দিবেন, হ্যাঁ, অর্ধেক পরিমাণ মশলা নেওয়ার পরে এই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এগুলা যখন এই যে সুইচ চাপ দিবেন, সুইচ চাপ দিলে তখন চলবে, হ্যাঁ, আর এইগুলা উপরে প্রেস করলে চলে। তো এইগুলা যখন চালাবেন তখন কি করবেন, একবার সুইচ চাপ দেওয়া 5-6 সেকেন্ড রাখবেন, তারপর সুইচটা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আবার 5-6 সেকেন্ড রাখবেন, আবার সুইচটা ছেড়ে দিবেন, আবার 5-6 সেকেন্ড চালাবেন। এইভাবে যতবার লাগে মশলা গুঁড়া করবেন। হ্যাঁ, আমি আপনাদের একটু দেখাই, তাহলে সহজে বুঝতে পারবেন। এই কয়েক সেকেন্ড হলো, তো আবার ছেড়ে দিলেন, আবার চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন, আবার চাপ দিলেন। এইভাবে যতবার লাগে করবেন। হ্যাঁ, আর এই যে এইগুলার সিস্টেম কিন্তু একই। অর্ধেক পরিমাণ মশলা নিয়ে, অর্ধেক পরিমাণ মশলা নিতে বলি এই কারণে, যদি আপনি এটা একেবারে সম্পূর্ণ ভরে মশলা নেন তাহলে ব্লেডটা ভালোভাবে ঘুরতে পারবে না, এই কারণে আমরা অর্ধেক খালি রাখতে বলি। তো অর্ধেক পরিমাণ মশলা নেওয়ার পর এই ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এইগুলা এখানে চাপ দিলে চলে। হ্যাঁ, এখানে চাপ দিলে সুইচটা ছেড়ে দিলেন। হ্যাঁ, এভাবে 5-6 সেকেন্ড চালাবেন, সুইচটা ছেড়ে দিলেন, আবার 5-6 সেকেন্ড চালাবেন। পাঁচ 6 সেকেন্ড চালানোর পর সুইচটা ছেড়ে দেওয়ার পর আবার দিলেন। তো এইভাবে আপনার এই জাতীয় যত গ্রাইন্ডার আছে একবার সুইচ চাপ দিয়ে 5-6 সেকেন্ড রাখবেন, তারপর সুইচটা ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পর আবার চালাবেন। এইভাবে যতবার লাগে করবেন। তো এইভাবে যদি ব্যবহার করেন আশা করি অনেকদিন ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। একবার সুইচ চাপ দিয়ে কখনোই 10 সেকেন্ডের বেশি রাখবেন না, এতটুকু বিষয় মাথায় রাখবেন। আর একটা বিষয় মাথায় রাখবেন, এইগুলো যখন কাজ শেষে পরিষ্কার করবেন, হ্যাঁ, পরিষ্কার করার সময় দেখবেন যে এই সাইড দিয়া বা এই যে নিচে আছে, হ্যাঁ, এইগুলো দিয়ে যেন কখনো আপনার ভিতরে যেন পানি ঢুকে না যায়, এই বিষয়টা খেয়াল রাখবেন। হ্যাঁ, এইগুলার বিষয় কিন্তু একই। এইগুলা যখন পরিষ্কার করবেন তখন এই সাইড দিয়া, হ্যাঁ, এই সাইড দিয়া যেন দেখুন যে পানি বের হয়ে না যায়, আর এই যে নিচ দিয়ে যেন কখনো যেন পানি না ঢুকে, এই বিষয়গুলো খেয়াল রেখে চালাবেন, তাহলে ইনশাল্লাহ অনেকদিন ব্যবহার করতে পারবেন। আর এরপর যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।